আমেরিকা এবং রাশিয়া ভিন্ন এক যুদ্ধে লিপ্ত হয়েছে। আর যুদ্ধ চলছে ভারতের আকাশে, যার সাথে জড়িত চীন এবং পাকিস্তানের ভাগ্য। ভারতের যুদ্ধবিমান বিক্রিতে আমেরিকার F-35 এবং রাশিয়ার Su-57-এর ডগ ফাইট চলছে। দুই পরাশক্তির তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের বিরল এই লড়াই এখন সামরিক অঙ্গনের সবথেকে আলোচিত টপিক। যদিও আমেরিকার এক ইঞ্জিনের F-35-এর তুলনায় রাশিয়ার দুই ইঞ্জিনের সুখোই Su-57-এর ক্ষমতা এবং আধুনিক প্রযুক্তি তুলনামূলক বেশি। এশিয়ার অন্যতম বৃহৎ বিমান এবং প্রতিরক্ষা প্রদর্শনী অ্যারো ইন্ডিয়া বরাবরই অস্ত্র বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে থাকে। আর এর সঙ্গে বেঙ্গালুরুর আকাশে যুদ্ধবিমানের গর্জন যেন যোগ করে বাড়তি উত্তেজনা। তবে এবারের আয়োজনে সবার চোখ ছিল রাশিয়ার সর্বাধুনিক স্টেলথ যুদ্ধবিমান সুখোই Su-57-এর দিকে। এটি শুধু ভারতের মাটিতে এই যুদ্ধবিমানের প্রথম প্রদর্শনী ছিল না, বরং প্রথমবারের মতো আমেরিকান F-35-এর সঙ্গে একই মঞ্চে দেখা যায় বিমানটিকে। এই ঠিক পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের সফরে আমেরিকায় অনুষ্ঠিত হয়। 13 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দুই নেতা বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উচ্চাভিলাষী চুক্তির মাধ্যমে শুল্ক সংক্রান্ত বিরোধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ওই বৈঠকের সবথেকে গুরুত্ব পেয়েছিল আমেরিকা ভারতকে F-35 সরবরাহে আগ্রহী ট্রাম্পের এমন মন্তব্যে। F-35 কেবল আমেরিকার ঘনিষ্ঠ মিত্রদের জন্যই সংরক্ষিত। তবে ট্রাম্পের এমন ঘোষণার পর বেঙ্গালুরুতে উপস্থিত সামরিক কর্মকর্তাদের এবং অস্ত্র নির্মাতাদের মধ্যে কৌশলগত তৎপরতা আরও বেড়ে যায়। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক এবং ঐতিহ্যগতভাবেই রাশিয়া ছিল এর প্রধান সরবরাহকারী। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত রাশিয়ার উপর নির্ভরতা কমাতে শুরু করছে। এর পিছনে ইউক্রেন যুদ্ধ, ট্রাম্পের রাজনৈতিক পুনরাবৃত্তির সম্ভাবনা এবং ভারতে আসন্ন 114টি যুদ্ধবিমান কেনার $20 বিলিয়ন প্রকল্পের মতো বিষয়গুলো ভূমিকা রেখেছে, যে বছর অস্ত্র বাণিজ্যের হিসেব নিকেশকে আরও জটিল করে তুলেছে। প্রদর্শনীতে রাশিয়া এবং আমেরিকান প্রতিনিধিরা একে অপরকে এড়িয়ে চললেও দ্য ইকোনমিস্টের সঙ্গে আলাপকালে তারা একে অপরের অস্ত্র নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। Su-57-এর অ্যারোবেটিক শো শেষ হওয়ার পর এক রাশিয়ান প্রতিনিধি প্রশ্ন তোলেন F-35-এর গতি নিয়ে। রাশিয়ার দাবি F-35 কেবল দুর্বলভাবে সজ্জিত প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, যেখানে Su-57 ইউক্রেন যুদ্ধে পরীক্ষিত। মার্কিন প্রতিনিধিরাও পাল্টা আক্রমণে পিছিয়ে ছিলেন না। তারা বলেন ইউক্রেনে কার্যত কোনো শক্তিশালী বিমান বাহিনী নেই, ফলে Su-57-এর প্রদর্শিত কৌশল আধুনিক যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর তা প্রশ্ন সাপেক্ষ। পাশাপাশি ইউক্রেনে রাশিয়ান অস্ত্রের দুর্বল পারফরমেন্সের কথাও তুলে ধরেন তারা। এদিকে চীন ভারত সীমান্ত সংঘর্ষ 2020-এর পর থেকে ভারত আমেরিকা প্রতিরক্ষা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে দাবি করে আমেরিকান প্রতিনিধিরা। তাদের মতে ভারত যদি কোনো আমেরিকান যুদ্ধবিমান কিনে তবে তা এই প্রতিরক্ষা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। যদিও ভারত ইতিমধ্যে আমেরিকা থেকে হেলিকপ্টার, পরিবহন বিমান এবং ড্রোন কিনেছে, কিন্তু যুদ্ধবিমান কেনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। কারণ একবার এই প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়লে তা কয়েক দশক ধরে ভারতকে আমেরিকার জটিল প্রযুক্তিগত কাঠামোর মধ্যে আবদ্ধ করে ফেলবে। তবে ট্রাম্পের মন্তব্যে কিছু আমেরিকান এবং ভারতীয় অংশগ্রহণকারীদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের মতে ভারত অতিরিক্তভাবে আমেরিকান অস্ত্রের উপর নির্ভরশীল হতে চায় না। এর একটি কারণ উচ্চ ব্যয়, আরেকটি কৌশলগত স্থায়িত্ব রক্ষা করা। ফলে ভারত এবং আমেরিকা যৌথভাবে ভারতের মাটিতে অস্ত্র উৎপাদনকে গুরুত্ব দিচ্ছে। এটি ভারতের কর্মসংস্থান বৃদ্ধিতেও সহায়ক হবে। ট্রাম্প এবং মোদি অবশ্য অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকল নিয়ে নতুন কেনাকাটা এবং যৌথ উৎপাদন শক্তি এগিয়ে নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছিল। পাশাপাশি অ্যান্টি-ড্রোন এবং অ্যান্টি-সাবমেরিন প্রযুক্তিও যৌথভাবে উৎপাদনের নতুন চুক্তিকে স্বাগত জানিয়েছিলেন। তবে সংশ্লিষ্ট অনেকের আশঙ্কা এসব যৌথ উৎপাদন প্রকল্প শেষ পর্যন্ত ট্রাম্পের আমেরিকার কর্মসংস্থান তৈরির অঙ্গীকার এবং ভারতের বাণিজ্য উদ্বৃত্তি কমানোর প্রচেষ্টার সঙ্গে সংঘাতে যেতে পারে। তবে ভারতীয় প্রতিরক্ষা খাতের সবথেকে বড় চমক ছিল F-35-এর প্রস্তাব। 2018 সালে ভারত 114টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ঘোষণা করে, যা আনুষ্ঠানিক দরপত্র 2025 সালের শুরুর দিকে আহ্বান করা হতে পারে। প্রতিযোগিতার তালিকাতে আমেরিকান কোম্পানি বোয়িং এবং লকহিড মার্টিনের পাশাপাশি ফ্রান্সের ডাসো এভিয়েশন, সুইডেনের সাব এবং রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের নাম রয়েছে।
তবে ভারত দীর্ঘদিন ধরে ইঙ্গিত দিয়ে আসছে যে তারা এই চুক্তির আওতায় ব্যয় সাশ্রয়ী যুদ্ধবিমান কিনতে চায়, যা পুরনো বহরের বড় অংশ প্রতিস্থাপন করবে এবং প্রায় 200 যুদ্ধবিমানের ঘাটতি পূরণ করবে। তাই তারা মূলত চতুর্থ প্রজন্মের বিমান চাইছে, যা তুলনামূলকভাবে কম ব্যয়বহুল এবং পঞ্চম প্রজন্মে F-35 মতো রাডার এড়ানো প্রযুক্তি সম্পন্ন বিমানগুলোর দিকে ঝুঁকছে না। পাশাপাশি অধিকাংশ যুদ্ধবিমান কিংবা অন্তত বিমানের যন্ত্রাংশ ভারতীয় উৎপাদনের শর্ত আরোপ করতে পারে ভারত। এছাড়াও F-35 যৌথভাবে তৈরি করা আমেরিকান মিত্র দেশগুলো ভারতে এর প্রযুক্তি হস্তান্তরের বিরোধিতা করতে পারে। অন্যদিকে ভারত নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রকল্পেও কাজ করছে। এই বাস্তবতা মাথায় রেখে লকহিড মার্টিন ভারতের সম্ভাব্য চুক্তির জন্য F-36 উন্নত সংস্করণ প্রস্তাব করছে, যার একটি বড় অংশ ভারতে উৎপাদনের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে বোয়িং আশা করছে যে তাদের F-15 হালনাগাদ সংস্করণ ভারতে উৎপাদিত হবে এবং ভারতীয় বাহিনী তা গ্রহণ করবে। তবে ভারতীয় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্রয় প্রক্রিয়ার ধীরগতিতে হতাশ প্রকাশ করেছেন। চীনের দিকে নজর দিলে দেখা যায় দেশটি ইতিমধ্যে প্রায় 200টি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করেছে এবং পাকিস্তানকে 40টি সফরের প্রস্তাবও দিয়েছে। ভারতের প্রতিরক্ষা মহলের একাংশের মতে 114টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা পুনর্বিবেচনা করা উচিত এবং এর বদলে কিছু সংখ্যক স্টিল যুদ্ধবিমান কেনার কথা ভাবা যেতে পারে। রাশিয়া ভারতকে একই পথে এগোতে উৎসাহিত করছে। Su-57 যুদ্ধবিমানের প্রযুক্তি হস্তান্তর এবং ভারতের লাইসেন্সের আওতায় উৎপাদনের প্রস্তাব দিয়েছে রাশিয়া, যেমনটি আগে Su-36 ক্ষেত্রে হয়েছিল। যদিও রাশিয়ার সরবরাহ সংকট নিয়ে প্রশ্ন রয়েছে, তবে তাদের প্রতিনিধিরা বলছেন ইউক্রেন যুদ্ধ শেষ হলে এর সমস্যা কেটে যাবে। একই সঙ্গে তারা আমেরিকার সরবরাহ নির্ভরতার দিকেও ইঙ্গিত করছেন, বিশেষ করে ভারতীয় যুদ্ধবিমানের জন্য আমেরিকান ইঞ্জিন সরবরাহের সাম্প্রতিক বিলম্বের প্রসঙ্গ টেনেই। ট্রাম্পের F-35 সংক্রান্ত ঘোষণার বিষয়ে মোদি কতটা অবগত ছিলেন তা স্পষ্ট নয়। তবে যৌথ বিবৃতিতে বলা হচ্ছে আমেরিকা ভারতকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহের নীতি পুনর্বিবেচনা করছে। এর পরপরই এক ভারতীয় কর্মকর্তা জানান, এটি কেবল একটি প্রস্তাব এবং সিদ্ধান্ত আসবে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে, যা এখনও শুরু হয়নি। প্রিয় দর্শক, ভারতের মাটিতে আমেরিকা এবং রাশিয়ার এই দ্বন্দ্ব চীন, পাকিস্তান সহ এই অঞ্চলে কী প্রভাব তৈরি করতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। বিশ্ব রাজনীতি এবং সমরাষ্ট্র নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।